আজকে আমরা দেখতে পাচ্ছি সারের মূল্য বৃদ্ধি হয়েছে, অথচ এই রাজ্য সরকার যখন আলু মাঠ থেকে উঠল উনি বিধানসভায় বিল পাস করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হু হু করে, অন্যান্য জিনিসের দামও ঊর্ধ্বমুখী, অথচ আলুর দাম ক্রমশ কমে যাচ্ছে। মারাত্মক সমস্যায় পড়েছেন চাষিরা। এরই প্রতিবাদ জানিয়ে এবার সরব বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আজাপুরে মেমারি তারকেশ্বর ভায়া জামালপুর রাস্তায় আলু ফেলে অবরোধে সামিল বাম কর্মী সমর্থকরা। কৃষক সভার নেতৃত্ব সহ কর্মীদের অভিযোগ, যেভাবে আলুর দাম কমছে তাতে মারাত্মক সমস্যার মধ্যে পড়ছেন চাষিরা। ঋণ নিয়ে যে সমস্ত কৃষকরা চাষ করেছেন তাদের মাথায় হাত। ক্রমশ আলুর দাম নিম্নমুখী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন আলুর দাম নিয়ে, অথচ মাঠ থেকে যখন আলু উঠছিল সেই সময় সরকার হঠাৎ করেই আলুর দাম নির্ধারিত করে দেয়। অথচ আজ যখন আলুর দাম পাচ্ছেন না কৃষকরা, সেই সময় সরকারের কোনো রকম পদক্ষেপ নেই। এরই প্রতিবাদ জানিয়ে বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আজাপুরে রাস্তার উপরে আলু ছড়িয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন। অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল। অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করতে হবে। সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে কৃষকদের স্বার্থে। যেভাবে ঋণ নিয়ে চাষ করে কৃষকরা সর্বশান্ত হওয়ার মুখে, পাশাপাশি সারের দাম ক্রমশ বাড়ছে, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সরকার যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে জানাচ্ছেন বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার নেতৃত্বরা। আজাপুর এলাকায় দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল। জামালপুর থেকে মেমারি বা মেমারি থেকে জামালপুর অভিমুখে থমকে যায় বিভিন্ন যানবাহন। কৃষক সংগঠনের নেতৃত্বরা সরকারি পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন। রাস্তায় আলু ফেলে বিক্ষোভ আলুর দাম বৃদ্ধির দাবি জানিয়ে। পরবর্তী সময়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুমি কাজ করো, সবাই বলো না, পেছন থেকে আলু ওঠা থেকে আপনারা দেখছেন, কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করেছেন 450 টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে। তাহলে আলু যখন স্টোর খোলার পর থেকে আমরা কি দেখছি, আলুর বাজার নিম্নমুখী। এখানে শুধু কৃষকরা নয়, অনেক বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই আলুর মধ্যে জড়িয়ে আছে। কৃষকের তার ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত জড়িয়ে আছে। এখন আমরা কি দেখছি, আলু ওঠার পর থেকে 250 থেকে 300 টাকা আলুর বাজার। তাহলে উনি যখন বিধানসভায় বিল পাস করলেন যে 450 টাকা মাঠ থেকে আলুর দাম, তাহলে আলুর বাজার যখন নিম্নমুখী, সরকার কেন কোনো ভূমিকা নিচ্ছে না? তাই আমরা কৃষক সভা থেকে আজকে এই আজাপুর চকদিঘির ওপরে অবরোধ করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো, ক্ষেত মজুর পরিবারগুলো, যারা বেকার ছেলে মেয়ে এই শিল্পর সঙ্গে জড়িয়ে তাদের ফ্যামিলিগুলো বাঁচে, অতি অবশ্যই এই সরকারকে ভূমিকা নিতে হবে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমশ আলুর দাম পড়ে যাচ্ছে নিম্নমুখী, যেটা তার খরচের চেয়েও অনেক টাকা কম, তার লোকসান হবে। এই অবস্থায় দাঁড়িয়ে চাষিকে বাঁচাতে গেলে আমরা প্রথম সময় অর্থাৎ যখন আলু ওঠে তখন আমরা বলেছিলাম 600 টাকা বস্তা করে, কিন্তু নবান্ন থেকে তিনি ধার্য করলেন 450 টাকা। ঠিক আছে, 450 টাকাই হোক, আবার চাষিরা যদি 450 টাকা হাতে পায় তবু তো মুখ সমান হবে। আমরা এই জায়গাটা বলতে চাই, আমরা বলছি চাষির স্বার্থে। তাহলে আজকে আলুর দাম যখন কমে যাচ্ছে তখন কোনো রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। যখন দামটা বেড়ে যায় তখন নবান্ন থেকে পুলিশ পাঠিয়ে, ফোর্স পাঠিয়ে সেই দামটাকে কমানোর চেষ্টা করা হয়। এই জায়গাটা আমাদের সঙ্গে তৃণমূল এবং বিজেপির সঙ্গে আমাদের তফাৎ।